আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেয়, আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া কি এটা আমাদের জানা দরকার। আজানের জবাব দেওয়া ওয়াজিব। প্রত্যেকটা মুসলমানের জন্য আজানের জবাব দেওয়া দরকার আছে না নাই? মসজিদে আজান হয়, আমরা গল্পের মধ্যে ব্যস্ত। মসজিদে আজান হয়, আমরা রিমোট নিয়ে ব্যস্ত, আছে না নাই? অনেক জায়গায় আছে মসজিদে আজান হয়, টিভির রিমোট নিয়ে ব্যস্ত, সাউন্ড কমায় দেয়, সাউন্ড ছাড়া টিভি দেখে। এমন লোক আছে না? সাউন্ড বন্ধ করে টিভি দেখে। তাহলে কেমন হইলো? টিভিতে তুমি দেখতে আসো, টোটাল বন্ধ। সেখানে ওয়াজ হোক, নসিহত হোক, ভালো জিনিস হোক, সবকিছু বন্ধ। সবকিছু কি বন্ধ? আজানের শব্দ যখন শুরু হয়ে যাবে, তখন টিভি কোনোভাবে যত ভালো কিছু দেখা টিভির মধ্যে সেটা দেখা যাবে না। মুসলমানের জন্য আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। এই জবাবের 1 নাম্বার জবাব হলো মুয়াজ্জিন যা যা বলে তা তাই বলতে হবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এইখানে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলতে হবে সাদাকাতা ওয়া বারাকা, তুমি সত্য বলেছো, ঠিক বলেছো। মুয়াজ্জিন যখন বলে ঘুমের চাইতে নামাজ উত্তম, তখন আপনার আমার বলতে হবে তুমি সত্য বলেছো, ঠিক বলেছো। আর মুয়াজ্জিন অন্য অন্য যা যা বলবে সব আমাদের তাই তাই বলতে হবে। 1 নাম্বার জবাব হলো মুয়াজ্জিনের সাথে সাথে বাক্যগুলো বলে জবাব দেওয়া। 2 নাম্বার আজানের যে জবাব দেওয়া ওয়াজিব, সেই জবাবটা হলো আজান হওয়ার পরে মসজিদে যে জামাতে নামাজ পড়া, এটা আজানের জবাব। মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া, এটাও আজানের কি জবাব দেওয়া, এটাও ওয়াজিব। নবীজি বলেন কেউ যদি আজান হওয়ার পর ঘরে বসে নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু যদি তার সমস্যা থাকে তাহলে ভিন্ন কথা। কোনো জরুরত নাই, কোনো সমস্যা নাই, কোনো কিছুই নাই, আজান হইল সাথে সাথে ঘরে বসে নামাজ পড়লো, তার এই নামাজ গ্রহণযোগ্য হবে না। আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। যদি কারো সমস্যা থাকে, যেমন অনেকে ব্যবসা করে, দোকান করে, একা মানুষ, এখন দোকান থেকে যাওয়া যাইতেছে না, সমস্যা, সে পড়তে পারে। আবার দেখা যায় সমস্যা নাই, শাটার লাগায় সে মসজিদে আইসা পড়ে, এটা তার জন্য হুকুম। একজন মানুষ কোথায় যাইব অথবা কোথা থেকে আসছে, তার দেরি হয়ে গেছে, জামাত পায় নাই, সেটা ভিন্ন। আল্লাহ তাআলা ইসলাম সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম, কি বলেন ঠিক না? ইসলামে কোনো জুলুম নাই, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ তাআলার নিয়ম নীতি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মার্জিত। যে তোমার যদি সমস্যা থাকে, দেখেন একটা ওয়াজিবের মতো হুকুম, সমস্যা থাকলে সেখানে রক্সত দেওয়া হয়েছে। যদি কারোর ফরজের বেলায়ও সমস্যা থাকে, সেইখানেও রক্সত আছে না নাই? এর নাম হলো ইসলাম। কিন্তু ইসলামকে আমরা চিনলাম না, আমরা বুঝলাম না, আমরা জানলাম না।